করছিল কিন্তু কোন তো কি হ্যাঁ গান শোনার লোক সামনেও আছে আমরা ফকিরেরা কই যা আছে ত্রিভুবনে তা আছে মানব ভান্ডে এটা তো ছোট কথা হে খালি ত্রিভুবন না যা আছে বিশ্ব ভবনে এরকম 15টা পৃথিবীর যা আছে তা আছে মানব ভান্ডে পৃথিবীতে একটা এরকম 15টা পৃথিবীতে যা আছে তা আছে মানব ভান্ডে কই আমরা হাজিরা হজ করি মক্কায় তোমরা হজ করো কোথায় পৃথিবীর মাঝখান মক্কা মানব দেহের মাঝখান কোথায় হাইরারা হজ করে শয়তানে বলে ঢেল মারে শয়তানটি বইয়ে আছে শয়তানে ঢেল মারে না এই শালা শয়তান যদি না হইতো তুই হইতি কই থেকে হ্যাঁ শয়তানের জন্য আজকে এত স্বাদ এত প্রেম নবীকে আমরা ডাকতেছি শয়তান শয়তানি না করলে তুমি আমি পৃথিবীতে আসার মুখ দেখতে পারতাম না তাই শয়তানের জন্য শুকরানা আদায় করতে হবে আবার কয় মানব দেহে আরাফাত ময়দান কোথায় ওখানে আসওয়াদ পাথর চুমো দিয়ে পাপ মোছে এখানে মানব দেহে আরাফাত ময়দান আসওয়াদ পাথর কোথায় আমার মন চলাছে গো প্রাণ চলাছে গো যাইতে সোনার মক্কা মদিনা শোনো রে ভাই হাজির দল কাঠরে বান্ধিয়াছ শোনো রে ভাই হাজির দল আর কাঠরে বান্ধিয়া চল আর 7 সমুদ্র পার হইলে পাবি মক্কার ঘর মন চলাছে গো প্রাণ চলাছে গো যাইতে সোনার মক্কা মদিনা হাজিরা ভাই মক্কায় যায় ধাক্কা খায় আরে হাজিরা ভাই মক্কায় যায় ধাক্কা খায় বাড়ি দেশে নিকে করা সারে কি সারে না যাইতে সোনার মক্কা মদিনা আমার প্রাণ চলাছে গো মন চলাছে গো যাইতে সোনার মক্কা মদিনা হাজিরা ভাই মক্কায় যায় ধাক্কা খায় বাড়ি দেশের নিকা করা সারে কি সারে না শুনেন হাজি যখন হজ করবার যায় প্রথম বউর থেকে মহরণার দাবি মাপ নাই কি গো কথা কন্যা কি লেগে বাজান বউর থেকে মহরণার দাবি মাপ নাই পাড়া প্রতিবাসীর থেকে মাপ নাই কাপনের কাপন কিনে হাজি পেলে নতটে ভাই যাতে মহরণার দাবি মাপ নিলে তার সাথে আর কোনো সম্পর্ক আছে বাড়িতে এসে আবার ওই বইয়ের 5 রাতি সত্যি এটা কোন শরীয়ত হ্যাঁ সে কথা আমি কম না তবে আমি কোরআন দর্শন বইটা দেখছি সকালবেলা কোনো মানুষ যদি মা বাবার পায়ে হাত দিয়ে কদমসি করে একটা কবুল হজের সওয়াব হয় এক সাহাবী বলছিল হুজুর ঘুম থেকে উঠে মহব্বতের নজরে কোনো ছেলে মেয়ে যদি মা বাবার পায়ে হাত দিয়ে সালাম করে কি হবে নবী বলছিল বাবা তার একটা কবুল হজের সওয়াব হবে ওই সাহাবা বলছিল হুজুর যদি 100 বার যদি কদমসি করে মা বাবার দিকে মহব্বতের নজরে তাকায় ছোট আমার নবী বলছিল 100টা কবুল হজের সওয়াব হবে তো যারা যে শালারা মা বাবার মনে দুঃখ দিয়ে প্লেন ভাড়া করে সৌদি যায় হজ করার জন্য ওগো হজ হইব না ওগো হইব এটা পিকনিক খাওয়া ওটা হজ হইব না হজ আগে বাড়িত করতে হইব মোল্লা আগে তারপরে তুমি প্লেন ভাড়া করো হজাকে বাড়ির সাথে হইব মা বাবার মনে দুঃখ দিয়ে তোর হজ হইব না বাবা মায়ের মনে দুঃখ দিয়া নামাজ পড়তে পড়তে হাঁটু ক্ষয় করবা কপাল কালো করবা তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হইব আস্তে একটা কথা কইছিল আমার খালি মনটা জ্বলতেছে কয় আমার শরীয়তের মুন্সি যদি তোমার মায়ের নিকে না পড়াতো তুমি হইতা কই থেকে এই মিডিয়া সুন্দর করে ছেড়ে দিবা এই যে আমার বাড়ি বগুড়া জেলা তোমার বাড়ি মনে করো টাঙ্গাইল জেলা হ্যাঁ দেখা নাই সাক্ষাৎ নাই ময়মুরবির সাথে কথা হইল এই জায়গায় এসে একটা সামিনা টাঙ্গাইলো বর থাকলো সামিনার তলে বইয়া কন্যা থাকলো বাড়ির ভিতর হ্যাঁ একজন যায় কয় মা তুমি কবুল করো কবুল শব্দটা বাড়ায় না কত কষ্ট করে বার করলো সে শুনে আসে তোমারে কইলো হ্যাঁ
তুমি কবুল করলা, ভের 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 করে কলমা কইলু, হ্যাঁ, তাহলে কি বিয়ে হলো? এটা তোর একটা ফাজলামি মুখরুচি কথা। বিয়ে এভাবে হয় না, বিয়েটা হচ্ছে সম্পূর্ণ মনের ব্যাপার। আমি যদি একটা মেয়েকে পছন্দ করি মন থেকে, সেই মেয়ে যদি আমাকে মন থেকে পছন্দ করে, আমার গার্জেন বলবে সেই মেয়েকে, মা আমার ছেলে তোমাকে পছন্দ করে, তোমার ইজ্জতের বিনিময় তোমাকে এত টাকা দেন মোহর দেবে, তুমি কি রাজি আছো? সে যদি বলে হ্যাঁ আমিও তাকে মন থেকে পছন্দ করি, তা কি বলা হয় বিয়ে? না তো তুমি থাকলে ঘরের মধ্যে, বর থাকলো বাহিরে, তুমি কি কলমা কইলে না কইলে সেটা শুনলেই বউ হয়ে যায়। এই জন্য তো তোকে শরীয়তের মধ্যে বউ এখন টিকে না। 2 সাল 3 সাল তুই আর একজনের হাত ধরে বাইরে হয়ে যায়, তোকে কলমার ঠিক নাই। বিয়েটা হচ্ছে মনের ব্যাপার। আগে 1,24,000 নবী তারা মালা বদল করে বিয়ে করছে। বিয়েটা হচ্ছে মন, যে যাক পছন্দ করে সেটা মনে মনে যদি এক হয়, মন দিয়ে তার বিয়ে হয়ে যায়। এটা মানুষকে দায়িকা, এই যে কলমা টলমা পইরা মুখ মিষ্টি করাটা মানুষকে সাক্ষী থই, সাক্ষী দিয়ে বিয়ে হয় না। বিয়েটা হচ্ছে মনের ব্যাপার। তুমি ঠিক আমি ঠিক, বিয়ে ঠিক। আর তুমি আমি যদি ঠিক না থাকি, তুমি আমি যদি ঠিক না থাকি, 14,000 মৌলবীতে দোয়া করবা, ওই বিয়ে ঠিক পেল্লা 3 বছর হতে হয় ভাতার মরবি, না হয় বউ মরবি, আর না হয় বাইরে হয়ে যাবে আরেকজনের সাথে। বিয়েটা হচ্ছে মনের ব্যাপার। মন ঠিক, ওই যেটা গান ছিল না, ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে, ওরে 80 তলাশের হলে 40-এর মনে মনে এক না হলে মিলবে কি ওজন, পাগল মন রে মন কেন এত কথা বল, পাগল মন মন রে মন কেন এত কথা বল। তো মনে মনে যদি এক না হয়, 13,000 মৌলবীতে কেরায়াত পাঠ করে নেবা, বউ টিকবে না। হয় ছবি মরবি, না হয় বউ মরবি, না হয় বাইরে হয়ে যাবে। তুমি আমি পছন্দ করে ওটাই বিয়ে, তোর মুন্সিক টাইম না, এটা বাদ। এখন শোনো, হ্যাঁ বাবের দেশে যাবো বাবা, মানব দেহে মক্কা কোথায়, এটা কইতে হইব না? ওখানে আরাফাত আছে, এ মানব দেহে আরাফাত কোথায়? আমার ভাইরা রে, এই পৃথিবীর মাঝখান হচ্ছে মক্কা ঘর, এ মানব দেহে মাঝখান কোথায়? এই মানব দেহটা 3.5 হাত, অর্ধেক ফাড়া অর্ধেক গোটাল। এই মানব দেহটা 3 ভাগে ভাগ। নাভি হইতে নিচে 1 ভাগ, নাভি হইতে উপরে গলা পর্যন্ত, নাভি হইতে এই গলা দেশ পর্যন্ত 1 ভাগ, আর গলা হইতে মাথার মস্তিষ্কে 1 ভাগ। বাবা আসতে সমজ, তাই মাথার এবার এই নাভিটা হচ্ছে কাবা, নাভিটা কাবা, আর এই মাথার মস্তিষ্কটা হচ্ছে আরাফাত। আর বায়ুমোড় স্তনের 2 আঙ্গুল লেছে, ডানে মোড় বায়ুমোড় স্তনের 2 আঙ্গুল লেছে। তোমার 1 টুকরো চামড়া, চামড়ার নিচে হাড্ডি, তার নিচে মাংস, তার নিচে মাংস, তার নিচে মাংস, এভাবে 70,000 পর্দা ভেদ কইরা গো তোমার একটা ঘর আছে। আল্লাহ কুল্লে শাইন কাদিন, আল্লাহ কুল্লে শাইন মহিন, আসলা তুমি রাজুল মমিনিন, মমিনের কলবে আল্লাহর ঘর, কাবা ঘর। এটা তোমার হচ্ছে কাবা। এই জন্য সাধক গানে বলছে, দিল কাবাতে পূজা করি বসায় দয়াল তোরে, স্বর্গ নরক জিথাই রাখো ভয় করি না অন্তরে। এই দিল কাবা, এই কাবাতে আল্লাহ আছে। তোমার মানুষের বানানো কাবায় আল্লাহ নাই। ওই কাবা প্রথম একটা খুঁটা গাড়ছিল জিবরাইল, একুতের পাথর দিয়া ভিড় দিছে আদম সফিউল্লাহ, গঠিত করছে ইব্রাহিম খলিলুল্লাহ। ওটা আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ যায় ওটি বসে নাই। আল্লাহ কুল্লে শাইন মহিন, আল্লাহ কুল্লে শাইন কাদিন, আল্লাহ সমস্ত জায়গায় বিরাজমান। সূরা বাকারায় বলছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের কলবি আল্লাহর ঘর, আল্লাহর আরশ। আর আসওয়াত পাথর, ওরে কামিনীরা কাম করিও, আরে কোথায় জানো নুকাই রে, ওরে বাবা কোথায় জানো নুকাই রে। 2 পাহাড়ের মধ্যে আল্লাহ মসজিদ বানাইছে, আরে 2 পাহাড়ের মধ্যে আল্লাহ মসজিদ বানাইছে। মসজিদের নিশান গো বাঁকা, মাঝখানে তার দরজা কাটা, আভায়াতের পানি আছে রোজু করিবা। ওই মসজিদে আল্লাহর নবী আর সদাই না
বানাইছে, আরে দুই পাহাড়ের মধ্যে আল্লাহ মসজিদ বানাইছে, আরে দুই পাহাড়ের মধ্যে আল্লাহ মসজিদ বানাইছে। ওরে কামনীরা কাম করি রে, কোথায় যেন লুকাই গো, আরে কোথায় যেন লুকাই রে, দুই পাহাড়ের মধ্যে আল্লাহ মসজিদ বানাইছে, আরে দুই পাহাড়ের মধ্যে আল্লাহ মসজিদ বানাইছে। আস্তে যখন নবী নামাজে গেল, মা ফাতেমার সঙ্গে গছিল, হযরত আলী দুই নয়নে দেখবার গো পাইল। আস্তে নবী যখন নামাজে গেল, মা ফাতেমা ছিল, হযরত আলী মসজিদ ছিদ্র কইরা ওই নামাজ দেখা আলী জিবায় কামড় দিল। ফাতেমা হোশ হইয়া মা ফাতেমা বলছিল, আল্লাহ এই মসজিদে আমি আর আমার বাবা নামাজ আদায় করি, তুমি ছাড়া তোমার ফেরেশতারাও জানে না। আজ মসজিদ কানা কইরা যাই আমাদের গোপন নামাজ দেখলো, তার জান দুইটা কলিজা কানা হয়ে যায়। তখন নবী মা ফাতেমার মুখে হাত দিল, মা এটা কি অভিশাপ দিলা, তোমার স্বামী হযরত আলী মসজিদ কানা করে ইবাদত দেখছে, তাই মা তোমার দুইটা সন্তান ইমাম হাসান হোসেন দুই ভাই জহরে কহরে মৃত্যু। তখন মা ফাতেমা বলছিল, মাবুদ গো আমার অভিশাপ ফিরিয়ে দাও। আল্লাহ কয় না মা, আমার আমুল্লামায় খাতে যেটা লেখা পড়ে সেটা আর খণ্ডানো যায় না। আসওয়াদ পাথর গো আছে, নাবি হইতে সারাঙ্গুল নেছে, আরে ইশারাতে বলে যাব এহার বেশি নয়। কামিনীরা কাম করিয়ে কোথায় যেন লুকাই গো, আরে কোথায় যেন লুকাইলো, দুই পাহাড়ের মধ্যে আল্লাহ মসজিদ বানাইলো, আরে দুই পাহাড়ের মাঝে আল্লাহ মসজিদ বানাইলো, আরে দুই পাহাড়ের মধ্যে আল্লাহ মসজিদ বানাইলো। আবার ওই যে নদীর মাছ, পুঁটি মাছ, যে কোনো মাছ মইরা বা 3 মাসের মাছ ফ্রিজত থিয়ে খায়, এটা কোন শরীয়ত গো? এটা তো আমি বুঝলাম না। হ্যাঁ, ইমাম সাহেব কেন পূর্ব দিকে খুতবা পরে তুমি জব করবা? হ্যাঁ, আরে মরা মাছ খাওয়া এটা কোন শরীয়ত? এটা তুমি না, তোমার পাশে এক মুরব্বী আছে, ওই যে একতারানে খাজা বাবার একতারানে বসে আছে, ওই মুরব্বী কইব মরা মাছ কেন খায়? শরীয়তের দলিল, গরু, একটা গরু কিংবা একটা ছাগল 50-60 হাজার টাকা দাম, মইরা গেলে টাকার জবাই দিলে খাওয়া যায় না, কিন্তু মরা মাছ 3 মাসের মরাও খাওয়া যায়। এটা কোন বিধান, কোন হাদিসে আছে, কোন কোরআনে আছে, কোন দলিলে, কত আয়াতে, কত পৃষ্ঠাে আছে তুমি কইবা। আর রুমি সরকারকে আমি জিজ্ঞাসা করব, শরীয়তের আইন অনুযায়ী একটা আলেমের স্ত্রীকে কোরআন অনুযায়ী, কোরআনের তাফসীর অনুযায়ী কয়জন পুরুষ দেখতে পারে? এর বেশি যদি কেউ দেখে, তার স্ত্রী, ওই আলেমের স্ত্রী তালাক। আমার জিজ্ঞাসা, একজন হক্কানি আলেমের স্ত্রীকে কোরআন অনুযায়ী কয়জন পুরুষ, কয়জন মানুষ দেখতে পারে? তুমি খালি জব করবা। এবার আমার একটা ভাব গান, এটা আমার বাজানের লেখা গান। গানটা যে আমার হঠাৎ কেন মনে হইল, বাবা রে, যে যাহারে ভালোবাসে বাজান। আজকে একটা কথা বললি, এখানে শরীয়তের লোক হোক আর মারফতের লোক হোক, আমার কথা কি কেউ রাগ করছেন বাবা? আমি যেটা হক কথা সেটাই বলছি বাবা। তবে একটা কথা বলি বাবা, আমার পাপের ভাগী কি আমার বাবা হবে, আমার মা হবে? যারে বিয়ে করছি 20 বছর ধরে, একটা অপরাধ করলে, খালি কোনো হালে একটা অপরাধ যদি পায়, কয় গো আমি দেখে তোমার ভাত করে খাইলাম। আরে এই পৃথিবীতে আছে না, কে যাবে না, কেউ কারো না। তবে রবি সরকার, এই পৃথিবীতে যদি কারো গুরু শাখা হয়, কারো প্রিয় মুর্শিদ যদি শাখা হয়, কাল হাসরে একজন পীরই তার ভক্তের জন্য জামিন হতে পারে। এছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি কারো জন্য জামিন হবে না। একটা পীর একটা ভক্তের জন্য জামিন হতে পারে, তাছাড়া আর কেউ কারণ না। তাই মানুষ বুঝবা, যেদিন হবে কুল্লি নাফসি জায়গাতুল মউত,
সেদিন বুঝবো। তাই আমার বাবার লেখা গান। ওরে কত দিনের কত ব্যথা গো, ওরে ব্যথা আমি সামলাইয়া তুলছি মনে, আমার ব্যথার বন্যা বইয়া যাইব গো, আমার ব্যথা মানুষই যদি জানে। যা বাবা 1 মিনিট। আজ 30 বছর আমার গানের বয়স। আস্তে বাবা শ্যামল, জীবনে অনেক পাল্লা করলাম, খালি মানুষক ঠকাইলাম, কিন্তু আমিও যে ঠকবো এ চিন্তা কোনোদিন করলাম না। আজ 30 বছর হলে একটা যন্ত্রণা আমার বুকের মধ্যে দাউ দাউ করে চলে, কিন্তু আমি কারে কমু বাজার। এই 30 বছরে আমার গানের বয়সী আমার মন মিলে রে বাবা, মনের মানুষ পেলে। 2টা মিনিট সময় দিবেন আমার কথাটা বলার জন্য বাবা। আমার সেই মনে পড়ে 21শে ফেব্রুয়ারি 2009, তখন আমি শিল্পী, কিন্তু এত বড় শিল্পী না, এত পরিচিত না, মানুষ আমারে গান দেয় না। আনোয়ার সরকারকে গান দান যাইব না, হে কি গাইব? তখন আমার কাছে মোবাইল নাই। আমরা 5টা ভাই 1টা বোন। আমার বাবা খুব গরিব মানুষ, ভাইয়েরা বিয়ে শাদী কইরা আলাদা, আমি একটু টুকটাক গান কইরা আমার মা বাবার আমি চালাই। আমার এক পীর ভাই ছিল, নাম ছিল বাউল জাঙ্গির। আমার একদিন পাইয়া বুকের মধ্যে নিয়ে কেন্দে কয়, আনোয়ার তুই জানোস না? আমি কই না ভাই। কয় বাজান আজকে পৃথিবী ত্যাগ করছে, বাজান রশিদ সরকার আজকে পৃথিবী ত্যাগ করছে। এই খবর পাই আমার 7 আসমান ভাঙ্গে মাথায় বইরে যায়, হাই দয়াল তোর কোথায় যায় ভাই? আমার আর কিছু ভালো লাগে না। আমি বাড়ি যাই, আমার মা ভাত রান্না কইরা, ভাতের সাথে তরকারি নাই, শুধু ভাত, খুব অভাব। আমারে ভাত দিছে, আমি ভাত নাড়ি আর 2 চোখের পানি দিয়ে আমার বুক ভিজে। আমার মাই কয়, আনোয়ার তুই কান্দিস? আমি আর জোরে জোরে কান্দি। আমার মাই কয়, আনোয়ার রে আমি বুঝি। সাতরাই
আকাশেতে হয় না উদয় রে হৃদয় আকাশের চাঁদ পীড়িতের পরশ যায় না পরানো ও গোবিন্দ পরানো গোবিন্দ রে পরানো ও গোবিন্দ আকাশেতে হয় না উদয় রে হৃদয় আকাশের চাঁদ পীড়িতের পরশ যায় না পরানো ও এই যে তোর পীড়িতের জ্বালা এই যে তোর পীড়িতের জ্বালা আর তো সইতে পারি না পুরা কপাল পুরা লীলা আরে ওহো আমার দরদিয়া রে বাজান পুরা কপাল পুরা লীলা বাজান রে দেখবেন জীবনে যাক বেশি ভালোবাসবে সেই সব থেকে বেশি আঘাত করে তাই কবি গানের ভাষায় বলছে ভিন্ন লোকের বড় আঘাতের সইতে মিষ্টি লাগে আপন মানুষের ফুলে সিটা কোন যাসু উত্তরে কোন যাসু উত্তরে গো কোন যাসু উত্তরে
যোগিনে